প্রিয় শিক্ষার্থীরা, মডেল একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ফারিক হোসেন, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি অনলাইন ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে চলমান অ্যাসাইনমেন্ট তার একটি অঙ্কের সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা খেয়াল করো, তোমাদের যে অ্যাসাইনমেন্ট অর্থাৎ যে পরীক্ষার খাতায় বাসা দেওয়া হয়েছে তার মাঝে এরকম একটা সমস্যার অঙ্ক তোমাদের আছে। তোমরা খেয়াল করো এই বিষয়টা, তোমরা যদি ভালো খেয়াল করো অতি সহজেই তোমরা তা সমাধান করতে পারবে। দেখো, এখানে একটা বৃত্ত করা হয়েছে, তাই না? এই বৃত্তর ভিতরে আছে কত? 7। আবার দেখো, এই বৃত্তকে আবার 10টে ভাগে ভাগ করা হয়েছে। দেখো, এখানে আমি সিরিয়ালি দিয়েছি, তোমাদের খাতা হয়তো এলোমেলো আছে, যে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন তোমাদের খাতায় বলা হয়েছে এইখানে এই সমস্ত চিত্রটা একে খালি ঘর পূরণ করো। খেয়াল করো তোমরা কিভাবে তার সমাধান করবে। এখানে দেখো, আমি একটা করে দিয়েছি। কত আছে এখানে? কত? 7। 7-এর সাথে 3 গুণ করলে কত হয়? 21। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটা করে দিই 6, 6 7, 7-এর সাথে 6 গুণ করলে কত হবে? 6-এর সাথে কত? 42, অর্থাৎ 42। এইভাবে তোমরা নামটা গুণ করে বাকিগুলো সমাধান করতে পারবে। আবার খেয়াল করো, এখানে আরেকটা আমি আগে লিখে রেখেছিলাম 6 কত? 7, 7 8 56। আবার খেয়াল করো, এখানে আছে কত? 7, এখানে আছে কত? 5। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? 5 7 কত? 35। 5 7 35। এভাবে সবগুলো তোমরা কি সমাধান করতে পারবে। তোমরা এখানে আমি 7 দিয়ে করেছি, বিভিন্ন সংখ্যা দিয়ে করেছি। সম্ভবত তোমাদের বইয়ে 6 সংখ্যাটা মাঝে দেওয়া আছে এবং পাশে যে চিত্রতে ঘরগুলো থাকে অন্য সংখ্যা দেওয়া আছে। তোমরা এইভাবে হিসাব করে, অর্থাৎ নামটা মাঝখানের সংখ্যার সাথে নামটা গুণ করে তার গুণফলটা পাশে বসিয়ে দিবে। এইভাবে তোমরা বাসায় চেষ্টা করবে, অতি সহজেই তোমরা তার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আমি মনে করি এই অঙ্কটাই তোমাদের অনেকের কাছে সমস্যা হতে পারে। তোমরা যদি আমার এই ক্লাসটা ফলো করো তাহলে তোমরা সহজে এই জাতীয় অঙ্কের সমাধানটা করতে পারবে। পরবর্তী আবারও তোমাদের সামনে হাজির হবো অন্য একটা ক্লাস নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।